যুবক যৌবনের ভাব যেন তোমাকে মাতাল না করে, তোমাকে উদাসীন না করে, তোমাকে পাগল না করে, তোমাকে অলস না করে, তোমাকে পর্দার আড়ালে না নিয়ে যায়। কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত। কত শত লক্ষ যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি। বিদায় যুবক, ভাবো, আমিও ভাবনার দিকে নিয়ে যাইতেছি। সূর্য আমাদেরকে ভাবতে বলতেছে, নাইলে সেই কথা বলবে কেন? লান আউদ ফি হায়াতিকা আবাদা। হইতে পারে আমি জীবনে, তোমার জীবনে কখনো আসবো না আর ফিরা। হইতে পারে এই উদিতই তোমার জীবনের শেষ উদিত। আজকের রাত্রে ডুবা বহুত মানুষের জন্য চিরদিনের জন্য সূর্য ডুবা হয়ে যাবে। কালকে সকালের উদিত হতে পারে বহুত লোকের জন্য চিরদিনের জন্য উদিত হয়ে যাবে, আর কোনোদিন সে উদিত হওয়া খবর শুনবে না। বিদায় যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, সূর্য কিন্তু আমাদেরকে সতর্ক করে। কসম খোদার, হায় হায় হায়, শুধু সূর্য না, মাটিও আমাদেরকে সতর্ক করে। ওলামা বসা আছে, পাশেই তো মাদ্রাসা। আর এই মাটি তো ওই মাটি যার নাম পেন্টাগনেও আছে, যেমন আকাশে আছে জমিনেও আছে। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলের মাটি, ওই ব্যক্তিত্বের মাটি। বিদায় এখানে বসে বলতেছি, জমিনও আমাদেরকে সতর্ক করে। মানুষের চলার ভঙ্গি কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক না? এক একজনে এক এক ভঙ্গিতে চলে, ঠিক না? হ্যাঁ, টাকা আলার চলার ভঙ্গি ভিন্ন, ঠিক না? প্রবাসীর চলার ভঙ্গি ভিন্ন, ঠিক না? রাগ হয়ে গেলেন? কেন এক বাঙালি তো 20 পায়, ঠিক না? এক বাঙালি 20-25, ঠিক না? আর আমেরিকার প্রবাসী হলে তো কোনো কথাই নেই, $1 বাঙালি 86 টাকা। দিনার হলে তো আরো কথা নাই, ঠিক না? তো মানুষের ব্যক্তিগত হিসাবে চলার ভঙ্গি ভিন্ন। যুবকদের চলার ভঙ্গি ভিন্ন, নেতাদের চলার ভঙ্গি ভিন্ন, শাসকদের চলার ভঙ্গি ভিন্ন, জমিদারদের চলার ভঙ্গি ভিন্ন, ব্যবসায়ীদের চলার ভঙ্গি ভিন্ন, বুড়াগো চলার ভঙ্গি ভিন্ন। যেই ভঙ্গিটি চলুক, যেটাকে আরবিতে মাসি বলে, মাসি চলন, জমিন কিন্তু সতর্ক করে, তামসি আলা বাহারি। তুমি যেই ভঙ্গিটি আমার পিঠের উপরে চলো, মাসিরুকা ফি বাতনি, দিন আসতেছে তুমি আমার পেটে আসবেই আসবে। আমি মনে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। জমিন কিন্তু মাটির নিচের থেকে আমাদেরকে সতর্ক করে, তামসি আলা বাহারি, তুমি যেমন ভাবি আমার পিঠে চলো। কোরআনে আছে মারহা, আপনি জমিন ফাটায়ও চলতে পারেন, তারপরও জমিন বলে তামসি আলা বাহারি, আতামসি আলা বাহারি মারহা, তুমি ফাটায় চলতেছ আমার বুকের উপরে। মাসিরুকা ফি বাতনি, দিন আসতেছে তুমি আমার পেটে আসবে, আসবেই আসবে। শুধু জমিন এইখানে ক্ষান্ত করে না, ডেলি একবার আওয়াজ দেয় না, শতবার প্রত্যেককে পৃথক পৃথক আওয়াজ দেয়। যদিও তার আওয়াজ আমাদের কর্ণগোচর হয় না, কানের পর্যন্ত পৌঁছে না, কিন্তু কসম খোদার সে আওয়াজ দেয়। জিজ্ঞেস করেন হুজুরদেরকে, তামসি আলা বাহারি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে আসবেই আসবে। ভাবাইতেছে আমাদেরকে। আজকে আমরা ভাবনাহীন, চিন্তাহীন। যদি ভাবতাম, হায় 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 হায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে একবার না একাধিকবার জিবরিল পাঠায় আল্লাহর সুসংবাদ দিছেন। ওসমান ওসমান চিৎকার দিয়া বলছে আল্লাহর রাসূল, বলছে এই তো জিবরিল বলতেছে। যদিও আমি তর্জমানি, দোবাসী হিসাবে, তর্জমান হিসাবে, অনুবাদক হিসাবে তোমাকে জানাইতেছি, আল্লাহ বলতেছে ওসমান যেমন খুশি তেমন চলো। কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, তোমার আগে পিছে গুনাহ মাফ। আমি একদিনের কাহিনী আপনাদেরকে শুনাইতেছি। মদিনা মুনাওয়ারা আল্লাহ রসুল যাওয়ার পরে
না মুহাজির না আনসারের কোনো পানির ব্যবস্থা ছিল না। তা আল্লাহ রসুল, ইহুদির একটা কুয়া ছিল, বড় মিষ্টি পানি ছিল, পর্যাপ্ত পানি। আল্লাহ রসুল আলোচনা করতেছিলেন যে মুহাজির আনসারদের পানির কোনো ব্যবস্থা নাই, ইহুদির একটা কুয়া আছে, বড় সুমিষ্টি পানি, পর্যাপ্ত পানি। আল্লাহ রসুল মাঝে মাঝে পান করতেন। আলোচনা চলতেছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাব বুঝা ফেলছেন আল্লাহ রসুলের, যে কি বুঝাইতে চাইতেছে। উনি ইহুদির রক চিনতেন, যে ইহুদিকে অফার করছে কুয়া বেচবি, কয় না। কত হইলে বেচবি? কত চাবি এটা না, কত হইলে বেচবি? তো ইহুদি গাঠটি বইরা চাইছে, গাঠটি চাইতে দেরি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডান বলতে দেরি করেন না, ডান কিনা ফেললাম। আসছেন গাঠটি বইরা নিয়ে মাথায় মেরা দিয়া ছুটতে ছুটতে আল্লাহ রসুলের কাছে আসতেছেন, কিন্তু জিবরিল আলাইহিস সালাম গাঠটি নিয়ে আগেই দাঁড়ানো আছেন। যখন পড়ছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, ওসমান এত দৌড়ে দৌড়ে আসলা হাসতে হাসতে, কারণ কি? কুয়া তো কিনা ফেলছি, দিয়া দিলাম আপনার কদমে মুসলমানদের জন্য। তো জিজ্ঞাসা করছে কত দিয়া কিনলা? বলছে এটা বলা যাবে না। বলছে সংখ্যা বলো না, কত দিয়া কিনলা? বলে ইয়া রাসূলুল্লাহ, গাঠটি বইরা চাইছে, গাঠটি বইরা দিছি। বলছে আজকে কিন্তু প্রতিযোগিতা চলতেছে তোমার আর আল্লাহ। আল্লাহ গাঠটি দিয়া জিবরিলকে পাঠিয়ে দিয়েছে। বলছে জিবরিল বলতেছে ইফআল মা শিতা ইয়া উসমান, উসমান যেমন খুশি তেমন জীবন কাটাও। قد غفر الله من ذنبك ما تقدم وما تأخر, তোমার আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ওই ব্যক্তির ভিতরে ভাবনা এতটুকু ছিল, পাপ ছিল না, ভাবনা এতটুকু ছিল। কসম খোদার, কবর দেখলে দাড়ি ভিজা, বুক ভিজা যেত। সবাই জিজ্ঞেস করতো এত কাঁদেন কেন? আশারা মুবাশশারার একজন আপনি, 10 জনের টপ 10 একজন আপনি। জিন্নুরাইন, আল্লাহ রসুলের 2 নূরের অধিকারী আপনি। উসমানে গনি আপনি। আপনার গুনাহ আগে পিছের মাপ ঘোষণা হয়েছে বহুতবার, তারপরে এত কান্না কেন? বলছে মঞ্জিল, আখিরাতের মঞ্জিল থেকে, গাঠি থেকে, চেকপোস্টের থেকে, প্রথম চেকপোস্ট। মান নাজা মিনহা ফামান বাদাহা আইসার, এর থেকে যে মুক্তি পাবে পরের গুলা সহজ থেকে সহজ হতে থাকবে। এইখানে যে ফাঁসা যাবে সে আগের গুলা কঠিন থেকে কঠিন হইতে থাকবে। বিদায় ওনাকেও ভাবনায় ভাবনা 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 হয়। আপনাদেরকে যে আমি কেমনে বুঝাবো, হয় আবু বকর সিদ্দিকের মতো মানুষ, সিদ্দিকের মতো মানুষ, সিদ্দিকের মতো মানুষ, যার কাঁধে দুজাহানের বাদশাহ, যার কাঁধের উপরে আল্লাহ রসুলকে গুহায় উঠাইছেন, 2 কাঁধের উপরে উঠায়। হায়, মনে উঠলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দস্তরখানে আল্লাহ রসুল শুধু হাত মুছছে। কি মুছছে? উনি জীবনে তার পরের থেকে কোনোদিন দস্তরখানকে পানি দিয়া সাবান দিয়া পরিষ্কার করেন নাই। উনি দস্তরখান যখন পরিষ্কার করতে হইতো উনি আগুনে নিক্ষেপ করতেন। ময়লা দস্তরখানের আগুন খায়া ফেলতো, বিলকুল চকচকে হয়ে দস্তরখান বাহির হয়ে চলে আসতো। সাহাবী রসুলের সামনে একবার করছেন, তো সাহাবী রসুল বলতেছে ইবনে আব্বাস, এটা আবার কি জাদু দেখাইলা? আগুন এ তো সবকিছুকে পুড়া ফেলে, তোমার দস্তরখান তো পরিষ্কার হয়ে বাহির হয়ে আসলো, একটা সুতো পুরানোর ক্ষমতা রাখলো না। বললে এই জাদু আমার না, এই জাদুর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আল্লাহ রসুল হাত ছাপ করছে এই দস্তরখান দিয়া। তো যদি হাত ছাপ করলে দস্তরখানের এই অবস্থা হয়, যে আল্লাহ রসুলের উজুদ যার কাঁধের উপরে, উজুদ বুঝেন, পুরা ব্যক্তিত্ব যার কাঁধের উপরে, গুহার উপরে উঠানোর সময় বলছি ইয়া রাসূলুল্লাহ আমার 2 কাঁধে পা দিয়া ওঠেন। হায় হায় হায়, ওই সিদ্দিকের ভাবনা দেখাইতে চাইতেছি আমি, ভাবনা আপনাদেরকে। আজকে তো আমাদের নারীদের ভিতরে, মা বোনদের ভিতরে ভাবনা নাই,
পাপ আছে, বললাম না, সংসার নিয়ে ভাবে আছে, বাচ্চা কাচ্চা নিয়ে ভাবে আছে, ঘর গুছানো নিয়ে ভাবে আছে, সাজানো গুছানো নিয়ে ভাবে আছে। আরেকটা শব্দ বলতে পারেন, রাগ হয় না, পায়ে হাত রাখি, সাজু গুজু নিয়ে ভাবে আছে, মেকআপ শেকআপ নিয়ে ভাবে আছে, কাপড় চোপড় নিয়ে ভাবে আছে, নিজেকে সাজানো, ঘরকে সাজানো, পরিপাটি নিয়ে ভাবে আছে। আমরা যারা বাহিরে আছি, আমরা কাজ কাম নিয়ে ভাবে আছি, কামাই নিয়ে ভাবে আছি, সারাদিন পরিশ্রম করে কামায়া দিই, কামাই নিয়ে আমরা ভাবে।